আল্লাহ রাসূল মদিনাতে গেলেন। 17-18 মাস থেকে তিনি মদিনাতে আছেন। বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে করে নামাজ পড়ছেন। এমন সময় আল্লাহ রাসূলের আবেগ মনের মধ্যে এমন তাড়না সৃষ্টি হলো যে আহা, আমার জন্মভূমি মক্কা মুকাররমার দিকে বাইতুল্লাহর দিকে যদি মুখ করে আমি নামাজ পড়তে পারতাম কতই না ভালো হতো। আল্লাহ রাসূল মনে মনে তামান্না করছেন। জোহরের 2 রাকাত নামাজ পড়ে ফেলেছেন। আল্লাহ রাসূলের বারবার চাহনি, মনের তামান্না, কয়েকবার আকাশের দিকে তাকাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশ মহল্লা থেকে বিষয়টা লক্ষ্য করলেন, আমার হাবিব তো বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়তে চায়। সুবহানাল্লাহ। আয়াত নাজিল করে দিলেন, জিবরাইল যাও আয়াত আমার হাবিবকে শোনায় দাও। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। হে হাবিব, আপনাকে বারবার আমি আকাশের দিকে তাকাতে দেখেছি। আপনার মন যেটা চায় এক্ষুনি সেটা করে ফেলুন। বাইতুল মুকাদ্দাসের দিকে না ঘুরে আপনি কিবলাকে পরিবর্তন করে আপনার চাওয়া অনুযায়ী বাইতুল্লাহর দিকে ঘুরে আপনি নামাজ পড়ুন। সুবহানাল্লাহ। বাকি 2 রাকাত নামাজ, জোহরের বাকি 2 রাকাত নামাজ বাইতুল্লাহর দিকে ফিরে আল্লাহ রাসূল নামাজ পড়লেন। সেই থেকে সেখানে একটা মসজিদ হয়েছেন। মসজিদের নাম মসজিদুল কিবলাতাইন। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত। আল্লাহর হাবিব এত বড় মাপের একজন ব্যক্তি, দেশে পৃথিবীর মধ্যে যে যুদ্ধ হচ্ছে, মুসলমান যে মুনাফিক মার্কা মুসলমান তাদের সঙ্গ নিয়েছে, আমরা সবকিছু দেখতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের বুঝ শক্তি দান করেন, বলেন আমিন। 850 কোটি মুসলমানের মধ্যে কি বলে এই মানুষের মধ্যে মুসলমানের সংখ্যা প্রায় 250 কোটি। তারা যদি এক হয়ে যায় গোটা বিশ্ব থরথর করে কাঁপে, ঠিক না বেটি? থরথর করে কাঁপে। কিন্তু আমাদের মধ্যেই ঝামেলা। আল্লাহ পাক এই ঝামেলা মুক্ত করে দেন, বলেন আমিন।